যারা বেলুড়ে থাকে তারা হচ্ছে এই এই দৃশ্যটার ওপর ওদের অভ্যাস হয়ে গেছে দেখা, যে কি একটু বৃষ্টি হলে এই জলটা জমে, মানে বেলুড়ের তলায় এই জলটা দেখে দেখে আমরা অভ্যস্ত। তো সেটা নিয়ে কোনো কথা বলতে আমি চাইছি না। স্টেশনেও মানে টিকিট কাউন্টার এরকম। তো আজকে ট্রেনে মানে বেলুড়ে ট্রেনটা আধ ঘন্টা দাঁড়িয়েছিল। তো বেলুড় থেকে হচ্ছে লিলুয়া ঢুকতে ট্রেনটা আরও আধ ঘন্টা, মানে দেখতে দেখতে 1 ঘন্টা আমরা বেলুড় থেকে লিলুয়া এসেছিলাম। তারপরে লিলুয়ার থেকে হাওড়ার মিডিলে ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। তো 1.5 ঘন্টা ট্রেনটা দাঁড়ানোর পর পাশ দিয়ে আরও অনেকগুলো ট্রেন চলে গেছে। তো এই ট্রেনটা কিছুতেই যাচ্ছিল না। তো মানে মানুষ লাস্টে বাধ্য হয়ে ট্রেন থেকে নেবে এরকম লাইনে ধরে হেঁটে যাচ্ছিলো, মানে লাইন দিয়ে ট্রেন, তারপর মানে অনেক থ্রু ট্রেন এগুলো সব যাচ্ছিলো, মানে প্রচণ্ড লাইফ রিস্ক এইভাবে যাওয়া। তারপরেও মানে এইভাবে মানুষগুলো যাচ্ছিলো। তো সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে আমরা যেই ট্রেনটায় ছিলাম ওই ট্রেনের লোকো পাইলটটা অন্য একটা ট্রেনে নেবে চলে গেল, একবারও জানাবার কোনো প্রয়োজনই মনে করেনি যে কি ট্রেনটায় কোনো প্রবলেম আছে বা ট্রেনটা যেতে পারবে না। প্রত্যেকটা মানুষের এতটাই সমস্যা হয়েছে আজকে, কালকে বৃষ্টি হওয়ার ফলে এতটাই জল, মানে পুরো লাইনে হাওড়ার যেই ট্রেনগুলো যায় প্রত্যেকটা ট্রেন হচ্ছে অর্ধেকের বেশি ট্রেন হচ্ছে ক্যান্সেল হয়েছে। তারপরে মানে বাধ্য হয়ে আমি নেমে গেছিলাম, মানে আমি ছিলাম, আমার ফ্যামিলির লোকরা ছিল, তারা নেমে এরকম ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম। এতটাই বাজে অবস্থা হাওড়ার দিকে, মানে সত্যি বলতে গেলে আমি তো রোজ যাতায়াত করি না, এই লোকগুলোকে ওরা বলছিল যে কি এরকম হয় না, খুব কম হয়, আগের বছর একবার হয়েছিল, এইরকম কথা শুনতে শুনতে যাচ্ছিলাম। মানে সবথেকে বাজে বিষয় হচ্ছে আমরা যাচ্ছিলাম, পাশের লাইনগুলো দিয়ে ট্রেন আসছিল, এতটাই রিস্কের একটা জিনিস। মানে এই অবস্থা কলকাতার পুজোর আগে পুরো হাওড়া কলকাতা মানে খবরে যেটা দেখছি পুরো ডুবে গেছে। মানে পুজোর আগে এই জিনিসগুলো মানে কলকাতার মানুষজনরা ভাবতেই পারে না যারা হাওড়ায় থাকে। মানে খুবই দুঃখের ব্যাপার। এটা হচ্ছে হাওড়া ময়দানে, যেখানে প্রচুর লোকরা দোকান নিয়ে বসে, সেখানেও জলে লোকরা বসতে পারেনি পুজোর আগে, এতটাই খারাপ অবস্থা।